রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প থেকে কাটমানি হারোয়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তারাই অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের তোলার কথা ৬,০০০, ৭,০০০, পাকাবাড়ি ১০,০০০ করে। এবার কথা ছিল ২,০০০ অঞ্চল নেবে, ২,০০০ পাবে মেম্বার, উৎসভাপতি পাবে ৭০০-৮০০, আর ৮০০ সব কর্মীদের ভাগ হবে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে টাকা অ্যাকাউন্টে ঢুকলে কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ। আমাদের তোলার কথা ৬,০০০, ৭,০০০, পাকাবাড়ি ১০,০০০ করে। এবার কথা ছিল ২,০০০ অঞ্চল নেবে, ২,০০০ পাবে মেম্বার, উৎসভাপতি পাবে ৭০০-৮০০, আর ৮০০ সব কর্মীদের ভাগ হবে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া, এখানকার গোপালপুর ১ নম্বর পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সুমিতা পাল ধর এবং তার স্বামী সুবীর পাল, ইনি তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার বদলে টাকা নেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী। গোপালপুরের বাসিন্দা পল্টু দাস, তার পাকা বাড়ি সত্ত্বেও বাংলার বাড়ি টাকা পেয়েছেন। এই পল্টু দাসের অভিযোগ, তার থেকেও কাটমানি নেওয়া হয়েছে। ঘরের জন্য আমি সম্পূর্ণ ঘরের টাকাটা পাইনি, না পাওয়ার ক্ষেত্রে আমি ঘরটাও আমি ঠিক তৈরি করে তুলতে পারছি না। মেম্বার আছে, উনি স্বামী আছে, স্বামী একটু মোস্তান টাইপের, আমার বাড়ি আসলো, এসে আমাকে হুমকি দিয়েছে টাকা দিতে হবে। তা আমরা অত টাকা কোথার থেকে দেবো, কিন্তু তবু আমাকে সেই টাকা দিতে হচ্ছে, তার কারণে আমি সে ঘরটা করতে পারছি না। আমাদের বাড়ির ফ্যামিলি 3টে ঘর আছে, 3 জনের কাছ থেকেই নিয়েছে। এটা হচ্ছে রংদে মিশে আছে, স্করপিও গাড়ি, 4-5টা করে বাড়ি, এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভোরো ভোরো আছে। এটা পুরোটাই মিথ্যে, ভুল। সামনে আমাদের বিধানসভার ভোট আসছে, তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে। যেটা সার্ভেতে এসেছিল ঘরের, আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা, ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি? না, এখানে কোনো দুর্নীতি হয়নি। আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই, এর তদন্ত হোক, যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে। আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক। সম্পূর্ণ মিথ্যা, কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা কড়ি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে 1 টাকা নেওয়া। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প, সিসি ক্যামেরায় নজরদারি, পুলিশ প্রশাসনের অ্যাকশনে ফিরছে আস্থা। স্বাভাবিক হচ্ছে কালীগঞ্জের মোলান্দি গ্রাম। গ্রামবাসীদের দাবি মতো তৈরি হচ্ছে স্থায়ী পুলিশ ক্যাম্প। বর্তমানে পরিস্থিতি সুস্থ এবং খুব ভালো। এখন এখানে স্থায়ী ক্যাম্প হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা হয়েছে। দুষ্কৃতীরা এখন আর কোনো সুযোগ পাবে না। বসানো হচ্ছে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরায় চলবে নজরদারি, পুলিশি ধরপাকড়ও চলছে। পুলিশি তৎপরতায় ফিরছে আস্থা, ছন্দে ফিরছে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রাম। এখন আপাতত পরিস্থিতি শান্ত, এখন প্রশাসন আছে, সবাই নর্মালভাবে চলাফেরা করছি আমরা, এখন কোনো সমস্যা নেই। 23শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন এক বালিকার প্রাণ যায়। বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে, বোমায় মারা যায় 13 বছরের তামান্না খাতুন। এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। অভিযুক্তদের ধরতে অ্যাকশনে নামে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে একে একে পাকড়াও করা হয় অভিযুক্তদের। অভিযান চালিয়ে উদ্ধার করে বোমা। স্থানীয়দের আস্থা জোগাতে মোলান্দি গ্রামে স্থায়ী ক্যাম্প তৈরি করছে পুলিশ। গ্রামে এবং নিহতের বাড়ির চারপাশে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। ক্যাম্প থাকলে পারে অনেকটাই আমাদের গ্রামটা নিরাপদে থাকবে। দুষ্কৃতী বদমাইশ মানুষ আছে, তারা সমস্যা করতে পারবে না। সিসি ক্যামেরা থাকলে সমস্ত এলাকায় কে কিভাবে চলছে, কোন বদমাইশ কি করছে, কোন ভালো মানুষ কি করছে, সমস্ত সিসি ক্যামেরা থেকে একটা ফুটেজ দেখা যাবে বলে এই কারণে অনেক সেফটি থাকবে, ভালো থাকবে। পুলিশের পদক্ষেপে আস্থা ফিরে পাচ্ছেন গ্রামবাসীরা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কালীগঞ্জের মোলান্দি। আতঙ্ক ভয় না, কোনো কিছু নেই।
ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে? সব কিছু ঠিকঠাক, নর্মাল একদম। রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছে? হ্যাঁ, সবসময় সবাই যাতায়াত করছে। পুলিশ পাহারা দিচ্ছে? হ্যাঁ, পুলিশ সবসময় আছে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে দেগঙ্গার দিকে আমাদের নজর রাখতেই হবে, তার কারণ দেগঙ্গায় রোগী মৃত্যু ঘিরে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের দেগঙ্গায় নার্সিংহোম লক্ষ্য করে ইট, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, দেখুন সেই ছবি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। দেগঙ্গার নার্সিংহোমের সামনে এই ঘটনা। নার্সিংহোম লক্ষ্য করে ইট, রাস্তায় দেহ আটকে পরিবারের বিক্ষোভ। এখন কি অবস্থা, ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে বিষয়। জিয়াউল, এখন কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, কিন্তু কি কারণ, রোগীর মৃত্যু হলো কিভাবে? দেখো, দেগঙ্গার চিকিৎসা গাফিলতির কারণেই কিন্তু এক পেশেন্টের মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে মৃত রেখে আটকে রেখে টাকি রোড রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখা তাদের একটাই দাবি, যে অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগে একটি ডেলিভারি পেশেন্ট নিয়ে ভর্তি হওয়া হয়েছিল, কিন্তু সেখানে কোনো চিকিৎসক, ডাক্তার সেই অপারেশন করেনি, করেছে একমাত্র হাসপাতালে অন্যান্য স্টাফ। ফলে তারা কোনো চিকিৎসার সঙ্গে যুক্ত নয়। তারা কিভাবে এই পেশেন্টের চিকিৎসা করে বা ডেলিভারি পেশেন্টের অপারেশন করে, তখনই তারপরেই কিন্তু এই চিকিৎসক অর্থাৎ রোগীর মৃত্যু হয়। এই মৃত্যুর হওয়ার পরেই কিন্তু তার পরিবারের লোকজন তারা উত্তেজিত হয়ে পড়ে। তার কারণ তাদের একটাই দাবি, যে বারংবার তারা বলেছেন কিন্তু কোনো চিকিৎসক ছাড়াই অর্থাৎ সেখানে অপারেশন করা হয়েছে। রোগীর পরিবার বিক্ষোভ দেখাচ্ছিলেন, এখন কি পরিস্থিতি? প্রায় ঘন্টাখানিক ধরেই কিন্তু তারা মৃত টাকি রোডের উপর রেখে, খুব গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক সেই রাস্তার উপর রেখেই বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ গেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। কারণ একাধিকবার তারা বলেছেন যে ডাক্তার কেন দেখছেন না, এখনো বিক্ষোভ চলছে। বেশ জিয়াউল, ডেকে ডেকে এনে পারিনি, তারপর এরা অ্যাম্বুলেন্স দেখেছে, দেখে আমি বলেছি তাহলে ওরে আচ্ছি করলে চলো, বলে আচ্ছিকার আমাদের চেন নেই। কে বলেছে? এই মালিক, আচ্ছিকার আমাদের কোনো চেন নেই, আমাদের চেন 12/7। আমি তখন আমি বিপদে পড়েছি, আমি ঠিক আছে নিয়ে চলো। ওখানে গিয়ে সুপারস্টারে কল করে ডাইরেক্ট আইসিইউ আমি ভরে দিতে, এই মধ্যে ওরা কিছু বলতেছে ওই ভিতরে ডাক্তার, তোমাদের পেশেন্ট তো পুরো শেষ, ইনফেকশন হয়ে গেছে, ঢুকে পর ইনফেকশন হয়।